আজকে ওমেন্স কলেজে ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ সি পোস্টে সেই এক্সামটা ড্রাইভিংয়ের যে এক্সামটা আজকে এখানে সেন্টার পড়ছে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ সি পোস্টের। তো সেটা হচ্ছে ওমেন্স কলেজের যে গেট, সেই ওমেন্স কলেজে সেন্টারটা গ্রুপ সি পোস্টের এক্সাম সেন্টার। তো একবার জানাই দিই, সেখানে 7টা পোস্টের লেগে আজকের এই এক্সামটা হইব। তো ক্যান্ডিডেট অ্যাপ্রক্স 1100 মানে 1100-র উপর ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে সাকসেসিভ পিরিয়ড বলতে 2টা থাকবো। এক তো প্রথম রিটার্ন এক্সাম থাকবো, রিটার্ন এক্সামের পরবর্তীতে এখানে ড্রাইভিং টেস্ট হইব। সেখানে অবশ্যই তোমাকে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স তোমাকে থাকতে হইব। তো আজকের যে এক্সাম সেটা 100-এর এক্সাম। আজকের এক্সামে কোয়ালিফাই করলে তোমাকে ডাকা হইব স্কিল টেস্টে। স্কিল টেস্ট অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, সেটা ড্রাইভিং টেস্ট বলা হয়। তো এখানে 50 মার্ক থাকবো। তো টোটাল 2টা পার্টে তোমাদের সেই যোগ্যতাটা যাচাই করা হইব। আর ক্যান্ডিডেট কিন্তু এক এক করে সবাই কিন্তু এক্সাম সেন্টারে আইতেছে। আর এক্সাম শুরু হইব ঠিক 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টার সেই এক্সাম পিরিয়ড থাকবো। টোটাল 100 মার্কের আর সম্পূর্ণ এমসিকিউ বেস কোশ্চেন হইব। এখানে এমসিকিউ বেস কোশ্চেন মানে কি, একের মানের প্রশ্ন, 4টা অপশনের মধ্যে একটা অপশন তোমাকে অবশ্যই কারেক্ট করতে হইব। আর ত্রিপুরাতে যে এক্সামগুলো হইতেছে দেখা গেছে যে প্রত্যেকটা কোশ্চেনেরই লেভেল অনেকটাই ইজি করা হইতেছে। তো আজকে ঠিক ত্রিপুরা যে হাইকোর্টের যে গ্রুপ সি পোস্টের যে এক্সামটা ঠিক সেরকমই হওয়ার কথা। তো সবাই সঙ্গে থাকো। যখন তারা এক্সাম দিয়া হল থেকে বাইরে আইব তখন তারা জিজ্ঞাসা করা হইব যে তার এক্সাম পেপার কীরকম গেছে, লেভেলটা কীরকম গেছে, কোন কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আইছে। যেরকম আছে জেনারেল অ্যাওয়ারনেস আছে, তাছাড়া ইংলিশের পার্ট আছে, তারপরে যেটা কইতে পারি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত বিষয় থেকে কিন্তু এখানে কোশ্চেন আইব। তাছাড়া বলা যায় যে ক্লাস 8 এখানে যোগ্যতা রাখা হয়েছে ক্লাস 8 পাস যারা, তারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়াও তোমাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স, যেটা কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকলে সেই পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারবা। তো অবশ্যই আমি দেখাইতেছি ক্যান্ডিডেটটা কিন্তু সবাই এক এক করে গেটের ভিতরে যাইতেছে। আর সবার প্রিপারেশন খুবই ভালো এবং সিকিউরিটি পার্সোনাল যারা আছে খুবই স্ট্রিক্টলি অবজার্ভ করতেছে। গেটের মধ্যে ঢুকতে গেলে অবশ্যই তোমাকে এডমিট কার্ড প্লাস ভোটার একটা আইডি, নাইলে তোমাকে অবশ্যই আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই তোমাকে নিয়ে আইতে হইব এবং এক্সাম সেন্টারে ঢুকতে গেলে। তো এক্সাম কিন্তু 11টার থেকে শুরু হইব ঠিক 1টা পর্যন্ত 2 ঘন্টার এক্সাম হইব এবং এমসিকিউ বেস কোশ্চেন হইব। তো আমার তরফ থেকে টিডি স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা তোমাদের সেই পরীক্ষা খুবই ভালো হয়। আর এখানে দেখা যাচ্ছে যত টাইম যেতেছে তত ক্যান্ডিডেটের মধ্যে সে উৎসাহ বাইরে আইতেছে যে এক্সামের পেপারটা কীরকম হইব। কারণ কি, যখন যেহেতু একটা সরকারি জব এবং ত্রিপুরা হাইকোর্টের মধ্যে মানে খুবই একটা রেপুটেড জব বলা যায় এবং এটা পার্মানেন্ট একটা জব। টোটাল 7টা পোস্ট, তার মধ্যে 4টা পোস্ট থাকবো রেগুলার এবং 3টা পোস্ট থাকবো ফিক্সড। টোটাল 7টা পোস্টের আজকের এই এক্সাম। সেই এক্সামের মধ্যে টোটাল 1100-র মতন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, 1100 অ্যাপ্রক্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে এবং স্যালারি কিন্তু ভালো একটা স্যালারি বলা যেতে পারে। যে প্রথম যে 4টা পোস্টে সেখানে 21,000 টাকা স্যালারি থাকবো, আর যে 3টা পোস্ট সেখানে অবশ্যই 16,000 সামথিং একটা পোস্ট আর স্যালারি থাকবো। এইবার স্যালারির ব্যাপারটা পরে আগে অবশ্যই তোমাকে এক্সাম ক্লিয়ার করতে হইব। এক্সাম আজকে যেহেতু 23শে ফেব্রুয়ারি ওমেন্সে এক্সাম সেন্টার পড়ছে, সেইভাবে বলা যায় যে সব ক্যান্ডিডেট কিন্তু এক এক করে ভিতরে অলরেডি প্রবেশ করে নিছে। তো রিমেনিং কিছু ক্যান্ডিডেট আছে যারা এক্সামের লাগে ফর্ম ফিল আপ করছিল। তারপরে বলা যায় যারা এক্সাম ফর্ম ফিল আপ করে সবাই তো আর সিরিয়াসলি পড়াশোনা করে না, তার মধ্যে 30-40% ক্যান্ডিডেট যারা সিরিয়াসলি এই এক্সামগুলারে বলতে নেয়। এবার বলা যায় যে যারা ক্যান্ডিডেট সবাই কিন্তু ভিতরে এক এক করে ঢুকতেছে। অবশ্যই এখানে আধার কার্ড তোমার থাকতে হইব, নাহলে ভোটার আইডি, নাই তো তোমাকে অবশ্যই থাকতে হইব যে তোমার এডমিট কার্ড তো অবশ্যই নিয়ে আইতে হইব সঙ্গে করে। অবশ্যই জেরক্স কপি নিয়ে আইলে তোমাকে এন্ট্রি গেটে সেগুলো চেকিং করা হইব, তারপরে তোমাকে এক্সাম হলে যাওয়ার অনুমতি দেওয়া হইব। এবার এখানে দেখতেই পারতেছেন যারা ক্যান্ডিডেট সবাই কিন্তু ভিতরে ঢুকতেছে এক এক করে। তো সময় কিন্তু আর হাতে বেশি নেই, ঠিক 11টা থেকে এক্সাম স্টার্ট হয়ে যাব। এখন টাইমে ঘড়িতে আছে মোটামুটি 10:30 বাজে। তারপরও কিছু ক্যান্ডিডেট এখনও বাইরে রয়ে গেছে। আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবো যে তোমরা সবাই সময়ের মধ্যে যেন এক্সাম সেন্টার আয়া প্রবেশ করো, কারণ এক্সাম 11টা থেকে স্টার্ট হয়ে যাবে। তাছাড়া এখানে গেটের মধ্যে অনেক ধরনের প্রসেস থাকে, তোমাকে অবশ্যই ডকুমেন্টস চেকিং করাইতে হয়, তোমার এক্সামের সিট মানে এক্সাম হল খুঁজে বাই করতে হয়। তো অনেক সময়ের দরকার, সেই সময়টা হাতে নিয়ে অন্তত যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক তো
তোমাকে অবশ্যই মিনিমাম হাতে 2 ঘন্টা সময় নিয়ে এক্সাম হলে আওয়ার চেষ্টা করবা, কারণ এখানে অনেক ধরনের প্রসিডিউর থাকে। সেই প্রসিডিউরটা মেনটেন করতে গেলে মোটামুটি ঘন্টাখানিক সময়ের দরকার। তো অবশ্যই তোমরা সেই সময় হাতে নিয়েই তোমরা এখানে পরীক্ষায় দিতে আইবা। তো অবশ্যই এটা গভর্নমেন্ট জব, একটা ক্রেজি তো অবশ্যই থাকে। আর সরকারি চাকরি মানে এটা বিশাল বড় একটা ড্রিম করা যায় সবারই। সরকারি চাকরি মানে এটার সঙ্গে সব কিছু স্যাক্রিফাইস করা যায়, কিন্তু সরকারি চাকরি তার লাগে কোনো স্যাক্রিফাইস করা যায় না। আর স্টুডেন্টের দিনকে দিন এখন প্রিপারেশন কিন্তু খুব হাই লেভেলে আছে, কারণ কি ত্রিপুরাতে এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু একের পর এক এক্সাম নেওয়া হইতেছে, যেরকম টিপিএসসি থেকে শুরু করে জেআরবিটির থেকে শুরু করে। তাছাড়া আমি কইতে চাই যে ত্রিপুরা হাইকোর্ট এবং জুডিশিয়াল কোর্ট, তো মোটামুটি ত্রিপুরাতে 2025 সেশন শুরু হওয়ার থেকে যে এক্সামগুলো হইতেছে। তাছাড়া কিছুদিন আগে যে জিআরবিটির অফার দেওয়া হয়েছে, আগামী মার্চে ত্রিপুরা হাইকোর্টের যে পিওন এবং ক্লার্কের যে এক্সামগুলো হইব তা নিয়েও কিন্তু স্টুডেন্টের মধ্যে প্রিপারেশন আছে। আর টিপিএসসি যেহেতু এক্সাম কন্ডাক্ট করবো আর কিছুদিনের মধ্যেই, এই কারণে বোঝা যায় যে স্টুডেন্ট কিন্তু খুবই ভালো একটা প্রিপারেশন আছে। আর এক্সামে আইলে দেখা যায় যে আসলে মানুষের মধ্যে কতটা কম্পিটিশন আর কতটা স্পিরিট আছে যে গভর্নমেন্ট জবের লাগিয়া। তো অবশ্যই এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট কিন্তু এক এক করে সবাই এক্সাম হলে যাইতেছে, এবং সময়টা অবশ্যই মাথায় রাখতে হইব যে কীরকম একটা কম্পিটিশন আছে, সেইভাবে তোমাকে কিন্তু অবশ্যই স্টাডি করতে হইব। আরেকটা কথা বলার আছে, যেরকম আগামী এপ্রিলের 4 তারিখ তোমাদের কিন্তু এক্সাম আছে। এপ্রিলের 27 তারিখ টেট 1 টেট 2 সেই পরীক্ষা, 27 তারিখ টেট 2টা, এবং মেতে তোমাদের টেট 1-এর পরীক্ষা আছে। তো অবশ্যই সবাই ভালোভাবে প্রিপারেশন করো। আর দেখো এক্সাম সেন্টারের কীরকম একটা এনভায়রনমেন্ট থাকে, দেখলেই বোঝা যায় যে কতটা কম্পিটিশন আছে সেই এক্সাম সেন্টারগুলোর মধ্যে। আর সবাই কিন্তু ভালো একটা প্রিপারেশন নিয়ে এই এক্সামগুলো দিতে আয়। টিপিএসসির থেকে শুরু করে প্রত্যেকটা পোস্টে লেগে কিন্তু সবাই এখন পড়াশোনা করেই পরীক্ষা দিতে আয়। এইদিকে লক্ষ্য রেখে দেখা যায় যে যারা এই এক্সাম দিতে আসে, আজকে যে গ্রুপ সিতে যে এক্সামটা হইব, টোটাল 7 জনের নিয়োগ হইব। সেই 7 জনের মধ্যে তো অবশ্যই তোমার স্থান কিন্তু অবশ্যই থাকা দরকার আমি মনে করি। তাছাড়া আজকের এক্সাম কোয়ালিফাই করলে সেকেন্ড টাইম তোমাকে স্কিল টেস্টে ডাকানো হইব, যেটা ড্রাইভিং টেস্ট কয়। সেই ড্রাইভিং টেস্টে কিন্তু তোমাকে একটা ভালো পারফরমেন্স করতে হবে, এবং সেখানে 50 মার্কের সেই একটা পরীক্ষা হইব। আজকের পরীক্ষা টোটাল 100-এর সেই এক্সাম দেওয়ার পরে যারা সিলেকশন মানে কোয়ালিফাই করব, নেক্সটে তাদেরকে ড্রাইভিং টেস্টে তাদের ডাকানো হইব। তো তোমরা সবাই সঙ্গে থাকো, যখন তারা এক্সাম হল থেকে বাইরে আইব তারা জিজ্ঞাসা করুন যে পেপার কীরকম গেছে, পেপারের লেভেল কি, কোন পোর্শনগুলো থেকে কোশ্চেন বেশি টাচ করছে। যেরকম ত্রিপুরার জিকে আছে, ত্রিপুরা থেকে অনেক কোশ্চেন আয়, যেরকম কইতে পারে ত্রিপুরার ইউনিভার্সিটির যে কিছুদিন আগে যে এলডিসি এবং এমটিএস এর এক্সাম গেছে, সেইখানেও কিন্তু কোশ্চেন অনেকটা ইজি হয়েছে। তো আজকেও সেম এরকম হওয়ার কথাই, যেহেতু এখানে অ্যাপ্লাই করার যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে ক্লাস 8, সেই কারণে 8-এর মানে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কিন্তু কোশ্চেন অনেকটা ইজি থাকবো। তার মানে কি কাট অফ অনেকটা বেশি যাওয়ার কথা, যেটা প্রিডিকশন করা আগের থেকে যাইতেছে। তো অবশ্যই সবাই প্রিপারেশন খুব ভালোভাবে যেন হয়, এবং টাইমিংটা যেন খুব ভালোভাবে সবাই মেনটেন করতে পারো। সেই 2 ঘন্টা যে শিফটিংটা টাইমিংটা, সেই 100 মার্ক, কারণ নেগেটিভ তো না থাকারই কথা। এবং যতটুকু জানা গেছে যে 2টা ভার্সনে মানে বেঙ্গলি এবং ইংলিশ দুটোটা ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবো। যদি কেউ বাংলাতে বুঝতে অসুবিধা ইংলিশ দেখতে পারবো, ইংলিশ দেখতে অসুবিধা হলে বাংলাতে দেখতে পারবো। এবার ব্যাপার হইল এক্সাম পেপার কীরকম হয়, এটা হচ্ছে দেখার বিষয়। এক্সাম পেপার কীরকম আসে দেখার বিষয়, কারণ কি কম্পিটিটিভ যে এক্সামগুলা এখনে একটা সময় সেরকমভাবে অ্যাপ্লাই হইতো না, কিন্তু এখনে ক্যান্ডিডেটরা জাস্ট 7টা পোস্টে লেগে 1100-এর উপরে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে। মানে এটা কিন্তু বিশাল বড় একটা নাম্বার করা যায়। তাছাড়া এখানে কিন্তু স্কিল টেস্ট, যারা ড্রাইভিং টেস্ট কমার্শিয়াল থাকতেইব, তারপরে 1100-এর উপরে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করা, এর মানে একটা বিশাল বড় একটা কিন্তু কইতে পারো কম্পিটিশন আছে জবের মার্কেটে। আর সবাই থেকে অবশ্যই 100% দেওয়ার চেষ্টা থাকে। আর এখানে গেটের মধ্যে তোমাদের রোল নাম্বার দেওয়া আছে, তোমরা কোন হলে যাইবা রোল নাম্বার এবং রুম নাম্বার সম্পূর্ণ দেওয়া আছে, কোনো ধরনের সমস্যা নাই। জাস্ট তোমরা এক্সাম হলে আয়ো, এডমিট কার্ড নিয়ে আয়ো। এডমিট কার্ডের সঙ্গে অবশ্যই তোমাকে আধার নাইলে নয়তো তোমাকে অবশ্যই ভোটার আইডি, যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই অরিজিনাল নিয়ে আইতে হবে, সঙ্গে জেরক্স কপিও থাকতে হইব। কারণ যখন গেটে তুমি প্রবেশ করবা তোমাকে এই ডকুমেন্টসগুলো কিন্তু দেখা হইব। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখাও হইব। এখনকার পর্যন্ত